বলিউডে আবারও আলোচনায় মাদক মামলা। তবে এবার খবরটা স্বস্তির। আলোচিত সেই মামলায় বড় ধরনের স্বস্তি পেতে যাচ্ছেন অভিনেত্রী নুরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর। মুম্বাই পুলিশের তদন্তে তাদের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না পাওয়ায় মামলার সম্পূরক চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়ার প্রস্তুতি চলছে। শুধু নুরা বা শ্রদ্ধায় নন, সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামণি এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকীর নামও বাদ যেতে পারে বলে জানা গেছে। ঘটনার শুরু 2022 সালের আগস্টে। সে সময় মাদক পাচারের অভিযোগে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সোহেল শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তার কাছ থেকে প্রায় 1,19,000 রুপির মাদক জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন বিভিন্ন পার্টিতে তিনি মাদক সরবরাহ করতেন, আর সেই সূত্রেই উঠে আসে একাধিক পরিচিত মুখের নাম। তালিকায় ছিলেন নুরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর এবং জিশান সিদ্দিকীর মতো তারকারা। পরবর্তীতে 2025 সালে তদন্তের অংশ হিসেবে নুরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দীর্ঘ তদন্তের পরও তাদের বিরুদ্ধে কোনো সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা এবং অ্যান্টি নার্কোটিক্স সেলের যৌথ তদন্তে স্পষ্ট হয়েছে, আলোচিত এই মামলায় সংশ্লিষ্ট তারকাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃঢ় তথ্য প্রমাণ নেই। সূত্র বলছে, তদন্ত এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। সেখানে গ্রেপ্তার হওয়া কয়েকজন অভিযুক্ত ও পলাতকদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তারকাদের নাম রাখা হচ্ছে না। সব মিলিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছেন নুরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর। বলিউডের এই বহুল আলোচিত মাদক মামলায় আপাতত মিলছে স্বস্তির ইঙ্গিত।